এই হত্যাকাণ্ডে আমরা তদন্ত করতে যাই জানতে পারি যে এই তাদের মধ্যে রাজন যে গ্রুপটা এবং যে ব্লেড বাবু এদের মধ্যে এলাকার আধিপত্য প্লাস হচ্ছে কিছু ওই এলাকার কিছু টাকা পয়সা মানে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের যে আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা তাদের একে অপরের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন, ব্লেডবাবুর হত্যাকাণ্ডের শিকার হন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 21শে জানুয়ারি 2025 তারিখে রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন এলাকায় চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ডে সংঘটিত হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ তদন্ত শুরু করে। তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই ঘটনার দিন রাত্রের ভেতরেই আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যার নাম ছিল মুরাদ। আমরা তাকে ধরার পরে এরপর আমাদের অভিযান অব্যাহত থাকে। থানা পুলিশের অভিযানের পাশাপাশি আমরা অভিযান পরিচালনা করি। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে। পল্লবী থানার মামলা নম্বর 40 তারিখ 21/1/2024। এরপরে আমরা মামলাটি গোয়েন্দা মিরপুর বিভাগে হস্তান্তর করা হয়। এই মামলার সূত্র ধরে আমরা এর পরবর্তীতে প্রত্যক্ষদর্শী এবং আরও অন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত 24শে জানুয়ারি মিরপুর 10 এলাকা হতে ইরফান হোসেন তুফান নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। হত্যাকাণ্ডের যে মূল আসামি, যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে, সেই আসামি দুইজনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় অবস্থান করছে। এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা জনাব সোনার আলী তার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সারা রাত অভিযান চালায় এবং মিরপুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন দুই ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সিগঞ্জ হতে পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডের বাদশামিয়ার চায়ের দোকানের সামনে টিনের ব্র্যান্ড নিচে, যেখানে ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকুর সদৃশ যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই।